দেশজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে হাম। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশু ও মৃত্যুর সংখ্যা। এই সংকট শুধু জনস্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর গভীর প্রভাব পড়ছে পরিবারগুলোর অর্থনৈতিক জীবনেও। অসুস্থ সন্তানকে বাঁচাতে চিকিৎসার পেছনে মোটা অঙ্কের খরচ করতে গিয়ে বহু পরিবার পড়ছে চরম আর্থিক সংকটে। হামের চিকিৎসায় পরিবারের ব্যয় বাড়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। ওষুধ, পরীক্ষা নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীতে বাড়তি খরচ হচ্ছে। অনেক ক্ষেত্রে একটি হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা না পাওয়ায় রোগীদের যেতে হচ্ছে অন্য হাসপাতালে। নিউমোনিয়া, শ্বাসকষ্ট কিংবা অন্যান্য জটিলতা দেখা দিলে প্রয়োজন হচ্ছে আইসিইউ বা পিআইসিইউ সেবা। এতে চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাম্বুলেন্স, যাতায়াত, খাবার ও দীর্ঘ সময় হাসপাতালে অবস্থানের খরচ। অসুস্থ সন্তানের পাশে থাকতে গিয়ে বহু বাবা মায়ের উপার্জন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি থেমে যাচ্ছে পরিবারের স্বাভাবিক আয়ও। অনেক পরিবার ঋণ করছে, কেউ বিক্রি করছে জমি কিংবা সম্পদ। স্বাস্থ্য অর্থনীতিবিদরা বলছেন, দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের বড় অংশই মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হয়। সরকারি তথ্য অনুযায়ী দেশে মোট স্বাস্থ্য ব্যয়ের 69% আসে ব্যক্তির নিজস্ব খরচ থেকে। ফলে জটিল বা দীর্ঘমেয়াদী চিকিৎসা দ্রুতই পরিবারগুলোকে আর্থিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। বিশেষজ্ঞদের মতে দুর্বল রেফারেল ব্যবস্থা, শয্যা সংকট, স্বাস্থ্য পেশাজীবীদের প্রশিক্ষণের ঘাটতি এবং পূর্ণাঙ্গ চিকিৎসা সেবায় সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কার্যকর পদক্ষেপ না নিলে হামের এই প্রাদুর্ভাব শুধু স্বাস্থ্য সংকট নয়, বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ও রূপ নিতে পারে বলে মন্তব্য করছেন তারা।